আমি চলে এলাম রীনা মণ্ডল। প্রত্যেক দিনের মতন আসার চেষ্টা করি, যেই খবরগুলো আমরা দেখি শুনি সেগুলোই আমরা বলার চেষ্টা করি। আমরা খবরের মাধ্যমে অনেক কিছু দেখি শুনি, ডেইলিকার একটা সমাজ ব্যবস্থা, শাসন, অনেক রকম নিয়ম আমরা বরাবরই দেখে আসছি, কিন্তু সেই নিয়মগুলো সঠিকভাবে জনগণ মানেন না বা মানা হয় না। প্রত্যেকবারই যে কোনো পার্টি আসুক, তারা এসেই প্রথমে কিছু কিছু সমাজের উদ্দেশ্যে শাসন ব্যবস্থা তৈরি করেন, নিয়ম করেন, ডেইলি আমরা এগুলো দেখতে পারি, কিন্তু সেগুলো ঠিক মতন কেউ মানেন না। আমরা রাস্তাঘাটে চলি এবং দেখি, এই যে হেলমেট, আমাদের তৃণমূল আমলেও দেখেছি সেফ ড্রাইভ সেফ লাইফ এরকম করে একটা হেলমেটের ব্যবস্থা করা হয়েছিল, অনেক গোলাপ ফুল দিয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু আমরা দেখেছি অনেক মেন রাস্তায়, আমাদের শিলিগুড়ি থানার ওখানেও দেখবেন কিছু মানুষ, কিছু বেশি সংখ্যক মানুষই এখন হেলমেট পরেন না, এখনও অবধি হেলমেট পরেন না। আমি অনেক জায়গায় দেখেছি অনেকেই স্কুটার বা দু চাকা গাড়িগুলোতে তিনজন করে ওঠেন এবং কিছু কিছু মানুষ তিনজন করে উঠছেন এবং খুব রানে রেসে গাড়ি চালাচ্ছেন। এর ফলে কি হচ্ছে, অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছে। অনেক জায়গায় দেখবেন, অনেক জায়গায় অনেকেই হেলমেট পরে না, এখনও আছে। আমরা মাঝে মাঝে শুনতে পারি হেলমেট না পরলে এই শাসন ব্যবস্থা হবে, ওই হবে, কিন্তু সবাই মানেন না। তারপর আমরা দেখেছি 4 তারিখ আগে যে ভোটটা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে আমরা ক্ষমতায় আসলে নেশা যুক্ত বন্ধ করব, কিন্তু আমরা এখনও দেখিনি নেশা যে সামগ্রিক জিনিসগুলো আছে, সেটা ব্রাউন সুগার বলুন, মদ বলুন, যেটাই বলুন, যেই নেশাগুলো আছে এখনও বন্ধ হয়নি, এখনও দেখবেন ব্রাউন সুগার মাঝে মাঝে সাপ্লাই করতে গিয়ে ধরা পড়ছে। মেয়েরাও ব্রাউন সুগার সাপ্লাই করছে এক জায়গা থেকে অন্য জায়গায়। আমরা দেখেছি এখনও মদ্যপান করে স্কুলে গাড়ি চালানো হচ্ছে, সেখানে মাঝে মাঝে আমরা দেখি গাড়ি অ্যাক্সিডেন্ট। আমাদের যে কোনো দুষ্কৃতি কর্মগুলো করে বা গাড়ি চালক যারা অ্যাক্সিডেন্ট করে, সবাই মদ্যপান থাকে, কেউ সুস্থ অবস্থায় কোনো কাজই করতে পারে না। এই মদ্যপান এখনও বন্ধ হয়নি। এই যে দোকানগুলো আমাদের টাউন শহরে জায়গায় দেখুন ওপেন খুলে বসে আছে, কারণ তারা ট্যাক্স দেন সরকারকে, এই জন্য তাদেরকে বন্ধ করার দম কারণই। আমরা যতবারই ভোট দিই ততবার তার আগে আমরা অনেক ভাষণ শুনি, এই করব, ওই করব, সেই করব, কিন্তু তার কোনোটাও হয় না। মানুষের সাহস আজকাল অনেক বেড়ে গেছে, হেলমেট না পরে চলছে, মদ্যপান করে আজও গাড়ি চালাচ্ছে। আপনি দেখবেন হিলকা রোডে টার্মিনাসের ওখানে মাঝে মাঝে যারা গাড়ি চালায় তাদেরকে চেক করা হয় গন্ধ মদ খেয়েছে কিনা। সেটা বছরে 6 মাস পর একদিন দুদিন করলে চলে না। আমাদের পুলিশ প্রশাসনকে এটা প্রত্যেক দিনে একটা ডিউটি অবশ্যই করা দরকার, যে মদ্যপান করে কারা চলছে তাদেরকে এমন করে কঠিন শাস্তি দেওয়া উচিত, যে তাতে যেন মদ্যপানটা বন্ধ হয়। আমাদের সমাজে যত কর্ম হচ্ছে, ধর্ষণ বলুন, মদ খাওয়া বলুন, যা বলুন, সেটা কেউ এখন জনগণ ভয় পায় না, কারণ তারা জানে যে তাদেরকে ধরে নিয়ে গেলে থানায় বা জেলে 2 মাস, 1 মাস, 3 মাস থাকবে, তারপর ছাড়া পেয়ে যাবে। আমরা রিসেন্ট সিসিএন খবরে দেখতে পেলাম এক পাড়াতে আশিগড়ের সাইডে পাড়ার মধ্যে মদ তৈরি করছেন, পুলিশকে বলা সত্ত্বেও সেখানে কিছু হয়নি। সব মহিলারা মিলে সেই শঙ্কর নামে ভদ্রলোক যে মদ তৈরি করতেন এবং মদ মানুষের কাছে বিক্রি করতেন, তাকে পিটিয়েছে সব মহিলারা মিলে। খুব ভালো করেছে। পুলিশ যখন পারছে না, তখন পাবলিককে, মহিলাদের সেই শাসন ব্যবস্থা হাতে তুলে নিতে হচ্ছে, কারণ এই মদ্যপান করে পাড়ায় অনেক লোকেরা পয়সা নষ্ট করছে, ঘরের ওয়াইফের গায়ে হাত দিচ্ছে, ঘরের জিনিসপত্র বিক্রি করে মদ্যপান করছে, সেখানে বাড়িতে সংসারে অশান্তি ঝামেলা বেড়েই যাচ্ছে। এরকম মদ তৈরি করলে সেখানে ছোট শিশুরাও গিয়ে মদ পান করবে। আজকাল ছোট শিশুরা ধর্ষণ করছে,
এই ধর্ষণ কাণ্ড দেখতে দেখতে শিশুরাও শিখে যাচ্ছে। এরপরে শিশুরাও মদ্যপান করবে। এই মদ্যপান কেন উঠানো হচ্ছে না এটা বোঝা যায় না। প্রত্যেকটা মদের দোকান অবশ্যই সিল করে দেওয়া উচিত। তাদের লাইসেন্স আছে বলে, তারা সরকারকে ট্যাক্স দেয় বলে মদের দোকানগুলি ওপেন বসে আছে মার্কেটের মধ্যে। যে কোনো অনুষ্ঠান বলেন, যে কোনো গাড়ি ঘোড়ার ড্রাইভার বলেন, যে কোনো গাড়ির চালক বলেন, সবাই মদ্যপান করে। মদ্যপান করে ধর্ষণ করা হয়, মদ্যপান করে স্কুলের গাড়ি চালিয়ে তাতে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট শোনা যায়, অনেক বাচ্চা শিশুরা নিহত আহত হচ্ছে। শাসন ব্যবস্থা কে করবে বলুন? হেলমেট, বেশিরভাগ মানুষই আজকাল এখনো হেলমেট পরেন না। টোটোগুলো মেন রোডে আটকিয়ে দিয়েছে আমাদের দার্জিলিংয়ের মোড়ে, রাস্তাগুলিতে, হিলকা রোডে। কিন্তু সেখানে বন্ধ করলে কি হবে? আপনি আরও আশেপাশে অন্য রোডগুলিতে যান, বিধান রোড, বিধান মার্কেটের ভেতরে, আমাদের অগ্রগামী সামনে অনেক জায়গায় পুরো টোটোগুলো ওইখান দিয়ে যাওয়া আসা করছে, পুরো জ্যাম হয়ে যাচ্ছে। তার ফলে আমাদের প্রত্যেক জায়গায়, যেখানে 3-4টা রাস্তার মোড় আছে, যেমন অগ্রগামীর সামনে, যেমন স্টেডিয়ামের সামনে, এরকম অনেকগুলো মোড় আছে যেখানে প্রচুর পরিমাণে জ্যাম হয়ে যায়। আমি মাঝে মাঝে নামি এবং সেখানে আমিও রাস্তা ক্লিয়ার করবার চেষ্টা করি। পুলিশকে জনগণ সেরকমভাবে মানেন না, শাসন ব্যবস্থা সেরকম করে তৈরি হচ্ছে না। কয়েকদিন বললাম বা একদিন চেক করলাম, তারপরে সব আবার ছেড়ে দিলাম, এরকম করে শাসন ব্যবস্থা নয়। আমরা দেখি প্রত্যেকবার জিতে খালি পার্টির ঝগড়া, পার্টি কোন পার্টিতে যাবে, কে কোন বড় নেতা হবে, নেত্রী হবে, কার ঘরে টাকা ঢুকবে, এগুলোই হয় ভোটের পরে। বাংলার জন্য, ভারতের জন্য কোনো কাজ হয় না। বিশৃঙ্খল সারা জীবন আমরা দেখে আসলাম, কেউ এগুলো শাসন করতে পারছে না। ওই একদিন করলাম, পরের দিন ছেড়ে দিলাম, সেই করে সবাই চলছে। আর এই মদ্যপান যদি না বন্ধ করা হয়, স্কুলের শিশু অপহরণ হয়ে যাচ্ছে, স্কুলের গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট ডেইলি আমরা শুনতে পাই। ধর্ষণকাণ্ড যেগুলো হয় সেগুলো সবই মদ্যপান করে হয়। কারণ সুস্থ অবস্থায় কেউ কিছু করতে পারে না, বা কিছু অ্যাক্সিডেন্ট, কোনো খারাপ কাজই হবে না। এই মদ্যপান অবশ্যই বন্ধ করুন। এখনও দেখবেন নানা রকম তামাক জাতীয় জিনিস দোকানে বিক্রি হচ্ছে, সেগুলো বন্ধ করার ক্ষমতা কারো নেই। একে অপরের নেতাদের উপর দোষ দিচ্ছেন, দোষারোপ করছেন, কিন্তু যারা আসছেন জিতে তারা কি করছেন এই কাজগুলো? খালি একে অপরকে দোষ দিচ্ছেন। আমরা দিনভর খবরে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারি। আবার দলবদল করছেন নিজেদের পকেট ভরার জন্য, নিজেদের রং বদলের জন্য, নিজেদের পয়সা চেপে রাখার জন্য এগুলোই করছেন। কে কোন পার্টিতে যাবেন, কে কোন পার্টিতে গেলে বড় নেতা নেত্রী হবেন, কিন্তু কেউ বাংলার হয়ে, ভারতবর্ষের হয়ে কাজ করেন না। যদি কাজ করতেন তাহলে আমাদের সমাজ সুষ্ঠুভাবে চলত। আপনাদের কাছে অনুরোধ করব, মদের দোকানগুলি বন্ধ করুন। খালি ট্যাক্স দিলেই মদের দোকান ওপেন করা যাবে, এইটা কিন্তু সমাজে মানায় না। এই মদ্যর জন্য অনেক সংসারে অশান্তি, মারপিট, কাটাকাটি হয়ে যাচ্ছে, অনেক ধর্ষণ অনেক বেড়ে যাচ্ছে। মানুষ আজকাল শাসন ব্যবস্থাকে ভয় পায় না। যদি ভয় পেত, একের পর এক ধর্ষণ হতো না, নাবালিকা থেকে বয়স্ক মহিলা পর্যন্ত। যদি শাসন ব্যবস্থাকে ভয় পেত, তবে কোনো গাড়ি চালক মদ্যপান করে গাড়ি চালাতো না। স্কুলের শিশুরা তার বাড়ির গার্জেন শিশুদের গাড়ির উপর ভরসা করে স্কুল পাঠিয়ে দেয়, সেই গাড়ির চালকরা মদ্যপান করে গাড়ি চালায়। সেগুলোকে সেই চালকরা বা যারা মদ পান করে তারা শাসন ব্যবস্থাকে ভয় পায় না। তারা জানে তাদের ধরা পড়লে 2 দিন জেলে যাবে, ওখানকার ভাত খাবে, আবার ফিরে আসবে, আবার করছে। শাসন ব্যবস্থা এইরকম হলে আমাদের দেশে কোনো দিনও শাসন ব্যবস্থা ঠিক হবে না। আপনারা যখন কেউ জিতে আসছেন,
অপর পার্টির দোষ দিচ্ছেন, আরেকজন যখন জিতে আসেন তার অপর পার্টির দোষ দিচ্ছেন। কে করছেন? কে করছেন আমাদের বাংলার শাসন ব্যবস্থা ভালো মতন বলুন তো? যে জিতছেন সেই কুকর্ম আরম্ভ করে দিচ্ছেন। নানা জায়গায় আমরা দেখতে পারি। এতদিন শুনেছি সিপিএম, তারপর শুনেছি তৃণমূল, এখন করছে বিজেপি, আরম্ভ করে দিয়েছে। 3 মাস হলো বিজেপির চারিদিকে নানা রকম উপদ্রব আরম্ভ করে দিয়েছে। খালি বিজেপি সমর্থক বলেই তারা বাংলাতে দেশে অনেক রকম কাজ করছেন, যা তারা জানেন তারা অন্যায় করে তাদের জন্য কোনো আইন নেই, তাদেরকে মাফ করে দেওয়া হবে। এইভাবে আমাদের দেশে নানা রকম শত্রু বৃদ্ধি হচ্ছে, একে অপরকে ধর্ষণ করছে, একে অপরকে অন্যায়ভাবে মেরে দেওয়া হচ্ছে, গুলিবিদ্ধ হচ্ছে। কবে হবে? কে করবে শাসন ব্যবস্থা বলুন? কে করবে? কেউ করতে পারবে না। কারণ যে দল জিতে আর সেই দলের লোকগুলোই আমাদের বাংলাদেশে, ভারতবর্ষে সব অন্যায় কাজগুলো করে এবং তাদের দলের লোক জিতে থাকে বলে তাদের কোনো আইন হয় না। এইভাবে হয়তো আমাদের দেশটা, বাংলাটা, ভারতবর্ষ সারা জীবন চলবে। আর আমরা ডেইলিকার খবরে এই খবরগুলোই দেখতে পারি, শুনতে পারি, ভালো লাগে না। শাসন ব্যবস্থা এমন করা উচিত যেটা প্রত্যেক দিনের জন্য ডেইলি চেকিং, আর মদ্য দোকানগুলোকে বন্ধ করা উচিত। এই মদ্যপান না করা অবধি কোনো মহিলাদের সংসার, নিম্ন শ্রেণীর যারা আছেন, ডেইলি মহিলারা বাইরের শ্রমিকদের কাজ করেন, মানুষের বাড়ি বাসা বাড়িতে কাজ করেন, আর সেই টাকাগুলো তারা স্বামীরা নিয়ে সেই মদ্যপান করেন, বাড়িঘর বিক্রি করে দেন। এগুলোকে বন্ধ করুন, বন্ধ করুন, তবে হবে শাসন ব্যবস্থা। খালি একে অপরের প্রতি আক্রমণ, একে অপরের প্রতি কটূক্তি কথাই আমরা খালি শুনতে পারি। শাসন ব্যবস্থা কেউ কোনোদিন করেনি, করতে পারিনি, হয়তো পারবেও না। নমস্কার।